বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 2 এর সিভিএ এর ডিজিটাল অ্যান্ড টেকনোলজিক্যাল সলিউশনস এর মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে লাস্ট ইউনিটটা রয়েছে, দ্যাট ইজ প্রুফিং অ্যান্ড প্রিন্টিং, এই পোর্শনস এর আন্ডারে যে সাব ইউনিট গুলো রয়েছে সেগুলো সংক্রান্ত ক্লাস আমি অলরেডি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। আজকে তোমাদেরকে সেই টপিক রিলেটেড যে সমস্ত কোশ্চেন অ্যান্সার গুলো তোমাদের আগামী সেমিস্টার 2 তে আসতে চলেছে বা অ্যাজ এ সাজেশনস হিসেবে রইলো, সেগুলো নিয়ে বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ভার্সনসে আমি ডিসকাস করব, যাতে বোথ মিডিয়ামের স্টুডেন্টসরা আমার ক্লাসটা ফলো করতে পারো। কোশ্চেন্স গুলো ইংলিশ এবং বেঙ্গলি দুটো ভার্সনসে রয়েছে। অপশনস এবং অ্যান্সার গুলো শুধুমাত্র ইংলিশ ভার্সনসে রয়েছে, কারণ কম্পিউটারের এই ল্যাঙ্গুয়েজ গুলো শুধুমাত্র ইংলিশেই হয়, বেঙ্গলিতে কিন্তু কোনো রকম ভাবে সম্ভব নয়। তো চলো দেখে নি কি কি কোশ্চেন তোমাদের আজকের জন্য আমি রেডি করেছি প্রুফিং অ্যান্ড প্রিন্টিং এই পোর্শনসটা থেকে। প্রথম কোশ্চেনটা হলো, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনস এর অংশ হিসেবে একটি প্রক্রিয়া বা একটা প্রসেস দেখতে বা প্রদর্শন করতে, একটা উপস্থাপনার যে স্ক্রিন রেকর্ড করতে কোন টুলটা ব্যবহার করা হয়ে থাকে। ধরো একটা প্রেজেন্টেশনস এর মধ্যে যে পিপিটি গুলো, যে স্লাইড গুলো শো হচ্ছে পরপর, সেটা আমরা পুরোটা রেকর্ড করতে চাই। কেউ বোঝাচ্ছে কোনো স্যার ম্যাডাম, আমি রেকর্ড করতে চাই যাতে আমি পরে আবার দেখবো। এই যেমন তোমাদের জন্য আমি এখন ক্লাসটা যেটা রেডি করছি, সেটা যদি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হয়ে রেকর্ড করতে চাই, তাহলে কোন অপশনটা আমরা ব্যবহার করব? স্ক্রিন রেকর্ডিং অপশনসটা আমরা ব্যবহার করব। একবার তোমাদেরকে বলে দেব যে এই কোশ্চেন অ্যান্সার গুলো দেখার আগে অবশ্যই প্রুফিং অ্যান্ড প্রিন্টিং রিলেটেড যে ক্লাসটা আমি তোমাদের জন্য রেডি করেছি ভিডিওর আকারে, সেটা অবশ্যই তোমরা দেখে নিবে। আমি ভিডিওর আকারে ক্লাসগুলো এই জন্য রেডি করি কারণ অ্যাট এ টাইমে প্রত্যেকটা স্টুডেন্টসকে আমি পাই না। আর দ্বিতীয়ত হচ্ছে, একবার ডেস্কটপ বা ল্যাপটপে যদি তোমাদের দেখিয়ে দিই, তাহলে কিন্তু নেক্সট টাইম তোমরা ওটা যদি ভুলে যাও আবার পাবে না। সেই জন্য কিন্তু একটা ভিডিওর আকারে তোমাদেরকে ক্লাসগুলোকে রেডি করা হয়েছে, যাতে তোমরা যেখানেই ভুলে যাবে বা যদি তোমাদের বাড়িতে ডেস্কটপ বা ল্যাপটপ থেকে থাকে বা লাইব্রেরি সেকশনে কলেজে গিয়ে যদি তোমরা প্র্যাকটিস করতে চাও, তাহলে এই ক্লাসগুলো ওপেন করবে এবং পরপর স্টেপ বাই স্টেপ সিলেবাস অনুযায়ী একবার প্র্যাকটিস করে নিবে। আর ক্লাসগুলো ফলো করার পরই কিন্তু এই কোশ্চেন অ্যান্সারের ভিডিওগুলো দেখবে, তাহলে কিন্তু বুঝতে সুবিধে হবে। নেক্সট কোশ্চেনটা হলো, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনসে পিডিএফ যদি আমরা বানানোতে চাই, সেটা কি আমরা পারবো? অবশ্যই পারবো। সেই অপশনসটা কিন্তু রয়েছে, যে স্লাইডগুলোকে আমরা একটা পিডিএফ আকারে দেখতে চাই। পাওয়ার পয়েন্টে যদি কোনো স্পেলিং চেক করতে চাই, যে আমি জানি না সেটা ঠিক না ভুল, সেটা চেক করতে চাই, কোন শর্টকাট কিটা ব্যবহার করব? F5 অপশনস। এই প্রত্যেকটা কোশ্চেন্স যেগুলো দেখছো তোমরা, তার খুব ডিটেলসে আমি তোমাদের ক্লাসে কিন্তু বুঝিয়ে দিয়েছি, একবার চেক করে নিও। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে যদি একটা প্রিন্ট করতে চাই, স্লাইডটাকে আমি একটা প্রিন্ট করবো পুরো প্রেজেন্টেশনটাকে, তাহলে Ctrl+P এই শর্টকাট কিটা ব্যবহার করবে। এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমরা মনে রাখবে। ইজ ইট পসিবল টু কনভার্ট এ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ইনটু এ ভিডিও? পুরো যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা একটার পর একটা স্লাইড চেঞ্জ হচ্ছে, এটা ভিডিও আকারে করা কি সম্ভব? ইয়েস, অবভিয়াসলি we can export a PowerPoint presentations into a video. আমরা কিন্তু পুরো PowerPoint presentations-টাকে ভিডিওতে কনভার্ট করতে পারি। PowerPoint presentations এর মধ্যে কোন অপশনস গুলো রয়েছে? both movie clips and sound clips can be inserted. ওকে, অপশন ডি টা রয়েছে ক্যান নট বি ইনসার্টেড। সঠিক উত্তরটি হলো বোথ মুভি ক্লিপস অ্যান্ড সাউন্ড ক্লিপস। কোন একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনস এর মধ্যে আমরা মুভির যে ছোট ছোট ক্লিপস গুলো আছে সেগুলো অ্যাড করতে পারি, যে কোনো ধরনের সাউন্ড, অ্যানিমাল সাউন্ড হতে পারে, কোনো ডগ বার্কিং হতে পারে, যে কোনো ধরনের সাউন্ড আমরা কিন্তু অ্যাড করতে পারি সেই টপিক রিলেটেড। পাওয়ার পয়েন্ট থেকে বেরোনোর জন্য আমরা কি বাটনটা, কোন ধরনের বাটনটা ব্যবহার করব? ডবল ক্লিক দ্য অ্যাপ্লিকেশনস, কন্ট্রোল মেনু বার বা এসকেপ কিটাও আমরা কিন্তু ব্যবহার করতে পারি, কিন্তু এখানে যেহেতু অপশনস এর মধ্যে যেগুলো রয়েছে, সঠিক উত্তরটা হলো ডবল ক্লিক অ্যাপ্লিকেশনস কন্ট্রোল মেনু আইকন। নিচের কোনটি ভুল বানান এবং গ্রামার এটাকে সঠিকভাবে নির্দেশ করতে সাহায্য করে?
অপশন বিটা হচ্ছে দ্য ইনকারেক্ট ওয়ার্ড হ্যাজ এ ওয়েভি রেড লাইন আন্ডার ইট। কোনো একটা লেখার নিচে যদি একটা রেড কালারের লাইন চলে আসে তখনই আমাদের কিন্তু ইন্ডিকেট করছে যে সেই স্পেলিংটা মিস্টেক আছে, বা একটা সেন্টেন্স, একটা টেক্সটের মধ্যে যে সেন্টেন্সটা লিখেছি যদি কোন রকমের সেখানে গ্রামাটিক্যাল কোনো ভুল হয়, যদি সেটা রেড আকারে চলে আসে তাহলেই কিন্তু আমাদের বুঝতে হবে সেটা ভুল আছে। নেক্সট কোশ্চেনটা হলো একটি প্রেজেন্টেশনস আমরা যদি সেভ করতে চাই তখন কি ব্যবহার করব? সিলেক্ট ফাইল, সেভ বাটন ফ্রম দ্য মেনু। ফাইলে গিয়ে ক্লিক করব এবং সেখান থেকে যে সেভ অপশনসটা সেটা যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু অটোমেটিক পিপিটিটা বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা সেভ হয়ে যাবে। পাওয়ার পয়েন্টের কোন অপশন একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্লাইডটাকে ক্যারি করতে পারি? প্যাক অ্যান্ড গো এই অপশনটা যদি আমরা ব্যবহার করি তাহলে একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের স্লাইডগুলোকে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি। তাহলে এই কোশ্চেন্স গুলো তোমরা অবশ্যই কিন্তু একটা খাতার মধ্যে রেডি করে রাখবে, লিখে রাখবে যে ল্যাঙ্গুয়েজে যে কমফোর্টেবল, যাতে তোমাদের পরীক্ষার আগে একবার ক্লাসটা দেখবে, রেকর্ডিং ক্লাসটা, এবং এই কোশ্চেন আনসার গুলো দেখলেই যাতে তোমরা নেক্সট ডে ক্লাসে পরীক্ষাটা খুব ভালো করে দিতে পারো। যদি কোন রকম কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে তোমরা ক্লাসে জিজ্ঞাসা করবে। থ্যাংক ইউ সো মাচ।